চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি অনেকেরই ভীষণ পছন্দের। আমি আজকে শেয়ার করব কিভাবে রান্না করলে বাঁধাকপিটা খেতে অনেক মজার হয়, আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুইঘর। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। বাঁধাকপি রান্না করার জন্য প্রথমেই দেখো মাঝারি সাইজের একটি বাঁধাকপি আমি এভাবে একদম চিকন চিকন করে কেটে রেখেছি। বলা হয় কাটাতে তরকারি অর্ধেক রান্না হয়ে যায়। আমি মনে করি বাঁধাকপিটা এরকম চিকন চিকন করে দিলে খেতে এবং দেখতে অনেক ভালো হয়। এখানে এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে এখন এগুলোকে আমি হালকাভাবে সেদ্ধ করে নিব। বাকিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এখানে একটি কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রাখবো। এতে করে যে জলটা দিয়েছি সেটিও শুকিয়ে যাবে আর এগুলো আধা আধি সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে ঢাকনাটি তুলে নিব। এখানে বাঁধাকপিগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না, না হলে ভাজার পর এগুলো একদম লেটকে যাবে। এগুলোকে চুলা থেকে নামিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে ভেজে নিব। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় চিংড়ি মাছ দিতে পারো, আর চাইলে এগুলোকে কেটে ছোট করেও দিতে পারো। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে 2 দিক ভাজি করার পর এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি কমিয়ে রাখবো। তেলটা একটু ভালোভাবে গরম হলেই এখানে ফোড়নের জন্য দিয়ে দিব 2টি শুকনা মরিচ। মরিচগুলোকে একটু লাল করে ভেজে এরপর এখানে দিয়ে দিব 2টি তেজপাতা ছিঁড়ে, 2 টুকরা দারুচিনি আর 3টি এলাচ। এখন এগুলোকে একটু নেড়ে ভেজে নিব সুগন্ধ ওঠার জন্য। এগুলো প্রায় হয়ে গেলে বড় সাইজের 2টি আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। তোমরা চাইলে আলুগুলোকে আরেকটু বড় করে দিতে পারো, কিন্তু এভাবে দিলেই আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি এভাবেই দিয়েছি। এখন এখানে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। এরপর আলুগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে দিয়েই আমি আলুগুলোকে ভাজবো। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে আর ভেতরে সেদ্ধ হয়ে যাবে। এভাবে মাঝে মাঝে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখেছি। চুলার আগুনটি ডিম করে দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি করে, পরিমাণ মতো হলুদের গুঁড়ি, পরিমাণ মতো মরিচের গুঁড়ি আর অল্প করে জল দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য। ঢাকনাটি তোলার পর দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এতে করে মশলাগুলোও কষানো হবে আর আলুগুলো যদি একটু শক্ত থাকে তাও সেদ্ধ হয়ে যাবে। যে কোনো তরকারিতে মশলাটাকে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলা কষানোর সময় চুলার আগুন বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, না হলে নিচে পুড়ে গিয়ে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখন চুলার আগুন মিডিয়াম থেকেও একটু কমে রেখে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে বাঁধাকপিগুলোকে ভাজতে থাকবো। এ পর্যায়ে চুলার আগুন বাড়ানো যাবে না, না হলে পুড়ে গিয়ে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর নাড়ার সময় অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য হয়তো মনে হচ্ছে আমি অনেক দ্রুত এবং
প্রেসার দিয়ে এগুলোকে ভাজতেছি। কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো এমন হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি আর অল্প করে গরম মশলা। এখন নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। তোমরা চাইলে এই বাঁধাকপিটাকে আর একটু কড়া করেও ভাজতে পারো, কিন্তু আমি এর চেয়ে বেশি ভাজবো না, কারণ পুষ্টির গুণটাও চিন্তা করতে হবে। এমনিতেই নামানোর কিছুক্ষণ পর বাঁধাকপিটি আর একটু গাঢ় রঙের হয়ে যাবে। বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।